Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 Medicine কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 25 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেমটি ছিল কতটা এরকম: A 45-year-old man is admitted with acute pancreatitis. He is receiving supportive treatment and is being monitored closely. Serial laboratory investigations are performed to assess the severity and progression of the disease. Leading, which of the following laboratory findings is the best serial marker indicating severe acute pancreatitis? Options: A. C-reactive protein more than 210 mg per liter, blood urea more than 5 millimole per liter, lactate dehydrogenase more than 600 units per liter, serum albumin less than 3.2 gram per deciliter, and option E, serum calcium is less than 2 millimole per liter. Our correct answer will be option A, C-reactive protein CRP more than 210 milligram per liter. প্রশ্নটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে প্রশ্নটি ছিল এরকম: ৪৫ বছর বয়সী একজন পুরুষ রোগী অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে যথাযথ সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগের সিভিয়ারিটি মানে তীব্রতা এবং প্রোগ্রেশন অগ্রগতি মূল্যায়নের জন্য ধারাবাহিকভাবে মানে সিরিয়ালি বিভিন্ন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা হচ্ছে। প্রশ্ন হলো, নিচের কোন ল্যাবরেটরি ফাইন্ডিং সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে নির্ভরযোগ্য সিরিয়াল ল্যাবরেটরি মার্কার? অপশনগুলো ছিল: অপশন এতে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ছিল 210 মিলিগ্রাম পার লিটারের বেশি, অপশন বিতে ব্লাড ইউরিয়া ছিল মোর দ্যান 5 মিলিমোল পার লিটার, অপশন সিতে ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ ছিল মোর দ্যান 600 ইউনিট পার লিটার, সিরাম অ্যালবিউমিন বলা ছিল যে 3.2 গ্রাম পার ডেসিলিটারের কম, সিরাম ক্যালসিয়াম ছিল লেস দ্যান 2 মিলিমোল পার লিটার। আমাদের সঠিক উত্তর হবে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন মোর দ্যান 210 মিলিগ্রাম পার লিটার। এফসিপিএস এক্সাম অ্যাপ্রোচ, এক্সামিনার আসলে কি জানতে চাচ্ছেন? এই প্রশ্নে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডায়াগনোসিস জানতে চাওয়া হয়নি, কারণ রোগটি ইতিমধ্যেই কনফার্মড। এক্সামিনার জানতে চাচ্ছেন চিকিৎসা চলাকালীন রোগীর অবস্থা কতটা গুরুতর হচ্ছে এবং রোগের অগ্রগতি কেমন হচ্ছে তা বোঝার জন্য কোন ল্যাবরেটরি মার্কার সবচেয়ে নির্ভরযোগ্য। অর্থাৎ এখানে ডায়াগনোসিস মার্কার নয়, সিরিয়াল সিভিয়ারিটি মার্কার খুঁজতে হবে। স্টেম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুজগুলো দেখে নেই। যে স্টেমে ছিল যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইতিমধ্যেই কনফার্মড, সাপোর্টিভ ট্রিটমেন্ট চলছে, সিরিয়াল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা হচ্ছে, সিভিয়ারিটি ও ডিজিজ প্রোগ্রেশন মূল্যায়ন করা হচ্ছে। এই চারটি ক্লু একসাথে দেখলেই বুঝতে হবে এখানে ফলো আপ মার্কার সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এক্সামিনারের সবচেয়ে বড় ট্র্যাপ, অনেকেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখেই ভাবেন যে সিরাম অ্যামাইলেজ অথবা সিরাম লাইপেজ। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ সিরাম লাইপেজ ও সিরাম অ্যামাইলেজ রোগ নির্ণয়ের বা ডায়াগনোসিসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু রোগটা কতটা গুরুতর হচ্ছে বা চিকিৎসায় রোগী ভালো হচ্ছে কিনা তা এগুলো দিয়ে বোঝা যায় না। তাই প্রশ্নে সিরিয়াল ইনভেস্টিগেশন শব্দটি দেওয়া হয়েছে যাতে আপনি সিআরপি নির্বাচন করেন। দেখে নেই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে শরীরে কি ঘটে, এর কোর প্যাথোফিজিওলজিটা দেখে নেই। স্বাভাবিক অবস্থায় প্যানক্রিয়াটিক এনজাইম বিশেষ করে ট্রিপসিনোজেন ক্ষুদ্রান্তে মানে ডিউটেনামে গিয়ে সক্রিয় হয়, কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে এই এনজাইম প্যানক্রিয়াসের ভেতরেই প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হয়ে যায়, ফলে প্যানক্রিয়াস নিজে নিজেই টিস্যু হজম করতে শুরু করে। এটাকে আমরা বলি অটো ডাইজেশন। এরপর ধাপে ধাপে যা ঘটে যে প্যানক্রিয়াটিক অ্যাসাইনার সেল ইনজুরি হয়, সেখান থেকে লোকাল ইনফ্লামেশন হয় এবং এ সময় সাইটোকাইন রিলিজ হয়, বিশেষ করে ইন্টারলিউকিন 6। লিভার থেকে প্রচুর সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি তৈরি হয়, সিভিয়ার ইনফ্লামেশন হয়, প্যানক্রিয়াটিক নেক্রোসিস হয়ে থাকে, অর্গান ফেলিওরের ঝুঁকি বৃদ্ধি পায়। অর্থাৎ সিআরপি যত বেশি, প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন তত বেশি। আমরা জেনে নিই যে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা কি বা সিআরপিটা কি।
সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন হলো লিভারে তৈরি একটি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। শরীরে যখন তীব্র প্রদাহ ইনফ্লামেশন হয় তখন ইন্টারলিউকিন 6 এর প্রভাবে লিভার দ্রুত সিআরপি তৈরি করে। তাই সিআরপি এর মাত্রা প্রদাহের তীব্রতার একটি নির্ভরযোগ্য সূচক। নর্মাল ভ্যালু হচ্ছে সিআরপির ইট ইজ লেস দ্যান 5 মিলিগ্রাম পার লিটার। কিছু ল্যাবরেটরিতে লেস দ্যান 10 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত নর্মাল ধরা হয়। এফসিপিএস হাই এল পালসের ভিতরে দেখি যে ডায়াগনোসিস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে গেলে আমাদেরকে সিরাম লাইপেজ করতে হবে। আমরা যদি সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতে চাই তাহলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন করতে হবে। সিরিয়াল মনিটরিং করতে গেলেও সিআরপি করতে হবে। ডিজিজ প্রোগ্রেশন মানে ডিজিজটা কেমন প্রোগ্রেস হচ্ছে তা জানার জন্য আমাদেরকে সিআরপি ট্রেন্ড করতে হবে। কোশ্চিনে সিরিয়াল, ফলো আপ, প্রোগ্রেশন, সিভিয়ারিটি এই শব্দগুলো দেখলে সিআরপি মাথায় আনবেন। এফসিপিএস গোল্ডেন রুলের ভিতরে যদি দেখি যে লাইপেজ কনফার্মস দ্য ডিজিজ, সিআরপি মনিটরস দ্য ডিজিজ। অপশনে কেন সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি সঠিক উত্তর। এখন আমরা শুধু সিআরপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এফসিপিএস পরীক্ষায় এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নের মূল উদ্দেশ্যই হলো সিরিয়াল সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট বোঝা। এখন দেখে নেই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে সিআরপি কেন বাড়ে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক অ্যাসাইনার সেল নষ্ট হয়ে যায় এবং ডাইজেস্টিভ এনজাইম প্যানক্রিয়াসের ভেতরেই সক্রিয় হয়ে টিস্যু ড্যামেজ শুরু করে। এর ফলে প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন হয়, সাইটোকাইন রিলিজ হয়, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স শুরু হয়ে যায়। এই সাইটোকাইনের প্রভাবে লিভার প্রচুর সিআরপি তৈরি করে, অর্থাৎ সিআরপি আসলে প্যানক্রিয়াটিক ইনফ্লামেশনের পরিমাণের একটি প্রতিফলন। সিআরপি কখন সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটি এফসিপিএস এর অত্যন্ত প্রিয় প্রশ্ন। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সিআরপি খুব বেশি নাও থাকতে পারে, কারণ সিআরপি ধীরে ধীরে বৃদ্ধি পায়। টাইমলাইনটা যদি দেখি যে 6 থেকে 8 ঘন্টা সময়ে এটা বাড়তে শুরু করে, 24 ঘন্টায় এটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, 48 ঘন্টায় সবচেয়ে নির্ভরযোগ্য মোস্ট ইনফরমেটিভ। এই কারণেই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে 48 ঘন্টার সিআরপি সিভিয়ারিটি নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সাম পার্টের ভিতরে যদি দেখি যে অ্যাডমিশন সিআরপি এর চেয়ে 48 আওয়ার সিআরপি অনেক বেশি মূল্যবান। সিআরপি লেভেল কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন? সিআরপি যদি লেস দ্যান 5 মিলিগ্রাম পার লিটার হয় সেটা হলো স্বাভাবিক। সিআরপি যদি 10 থেকে 50 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে মাইল্ড ইনফ্লামেটরি রেসপন্স হতে পারে। আর সিআরপি যদি মোর দ্যান 150 মিলিগ্রাম পার লিটার হয় আফটার 48 আওয়ার্স, সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের শক্তিশালী নির্দেশক। রোগীকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। আর যদি সিআরপি মোর দ্যান 200 টু 210 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এক্সটেন্সিভ প্যানক্রিয়াটিক নেক্রোসিসের ঝুঁকি খুব বেশি। পারসিস্টেন্ট সিভিয়ার ইনফ্লামেশন নির্দেশ করে অর্গান ফেলিওর ও আইসিইউ অ্যাডমিশনের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই প্রশ্নে সিআরপি মোর দ্যান 210 মিলিগ্রাম পার লিটার দেওয়া হয়েছে। কেন সিআরপিকে বেস্ট সিরিয়াল মার্কার বলা হয়? একজন রোগীর সিআরপি যদি প্রতিদিন মাপা হয় তাহলে ডিজিজ ট্রেন্ড সহজেই বোঝা যায়। যদি সিআরপি ধীরে ধীরে কমে তাহলে প্রদাহ কমছে, চিকিৎসায় ভালো রেসপন্স হচ্ছে, রোগী সুস্থ হওয়ার দিকে যাচ্ছে। আর যদি সিআরপি ক্রমাগত বাড়ে তাহলে প্রদাহ বাড়ছে, প্যানক্রিয়াটিক নেক্রোসিস হতে পারে, কমপ্লিকেশনের ঝুঁকি বাড়ছে, প্রগনোসিস খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণেই সিআরপি শুধু একই সংখ্যা নয়, বরং ডিজিজ প্রোগ্রেশনের আয়না, মিরর অফ ডিজিজ অ্যাক্টিভিটি। Diagnosis marker is not equal to severity marker. ডায়াগনোসিস মার্কার কিন্তু সিভিয়ারিটি মার্কার নয়। এটি এফসিপিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ডায়াগনোসিস করার জন্য আমরা করতে পারি সিরাম লাইপেজ, সিরাম অ্যামাইলেজ। আর সিভিয়ারিটি বোঝার জন্য আমাদেরকে করতে হবে সিআরপি, র্যানসন স্কোর, বাইস্যাপ স্কোর, অ্যাপাচে 2 স্কোর। সিরিয়াল ফলো আপ করার জন্য সিআরপি এর সবচেয়ে নির্ভরযোগ্য ল্যাবরেটরি মার্কার।
এফসিপিএস হাই ইয়েল্ড পার্সের ভিতরে যদি দেখি যে নর্মাল সিআরপি হচ্ছে লেস দ্যান 5 মিলিগ্রাম পার লিটার, সিআরপি 48 আওয়ার্স পরে সবচেয়ে নির্ভরযোগ্য, সিআরপি যদি 150 মিলিগ্রাম পার লিটারের বেশি হয় তাহলে সেটা সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের শক্তিশালী নির্দেশক, সিআরপি যদি 200 থেকে 210 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে প্যানক্রিয়াটিক নেক্রোসিসের উচ্চ ঝুঁকি থাকে, সিআরপি কমা মানে ইমপ্রুভমেন্ট, সিআরপি বাড়া মানে ডিজিজ প্রোগ্রেশন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ফলো আপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল মার্কার হলো সিআরপি। মেমোরি ট্রিকের ভিতরে যদি দেখি যে লাইপেজ মেক দ্য ডায়াগনোসিস, সিআরপি মেজার্স দ্য ড্যামেজ, অর্থাৎ লাইপেজ বলে রোগটি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিনা, সিআরপি বলে রোগটি কতটা গুরুতর হয়েছে এবং চিকিৎসার পর রোগী ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। এখন বিশ্লেষণ করব যে হোয়াই আর দ্য আদার অপশনস রং, কেন অন্যান্য অপশনগুলো সঠিক নয়। এইচসিবিএস পরীক্ষায় অনেক সময় একাধিক অপশন আংশিকভাবে সঠিক মনে হতে পারে, কিন্তু সিঙ্গল বেস্ট অ্যান্সার এসবিএতে এমন অপশন বেছে নিতে হবে যা প্রশ্নের সব শর্ত পূরণ করে। এখানে প্রশ্নটি ছিল বেস্ট সিরিয়াল মার্কার, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। প্রশ্নের অপশনে বিয়েতে বলা ছিল যে ব্লাড ইউরিয়া ইজ মোর দ্যান 5 মিলিমোল পার লিটার। ব্লাড ইউরিয়ার নর্মাল ভ্যালু হচ্ছে 2.5 থেকে 7.1 মিলিমোল পার লিটার, বা অনেক সময় আমরা এটা বিইউএন নামেও জানি। এটা 7 থেকে 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। কেন ইউরিয়া বাড়ে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে সিভিয়ার ভমিটিং হয়, থার্ড স্পেস ফ্লুইড লস হয়, ডিহাইড্রেশন থাকে, রিডিউসড রেনাল পারফিউশন হয়, এর ফলে ব্লাড ইউরিয়া বেড়ে যায়। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? যে উচ্চ ব্লাড ইউরিয়া নির্দেশ করতে পারে পুর ইন্ট্রাভাস্কুলার ভলিউম, ইনক্রিজড মর্টালিটি রিস্ক, ওর্স প্রগনোসিস। এটি বাইস্যাপ স্কোর এরও একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখে নিই কেন এটি সঠিক নয়। এটি প্যানক্রিয়াটিক ইনফ্লামেশনের ডাইরেক্ট মার্কার নয়। প্যানক্রিয়াটিক নেক্রোসিস কতটা হয়েছে তা জানায় না। ডিজিজ প্রোগ্রেশন ফলো আপ করার জন্য সিআরপি এর মতো নির্ভরযোগ্য নয়। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি যে হাই ইউরিয়া ইকুয়াল টু পুর পারফিউশন, হাই সিআরপি ইকুয়াল টু সিভিয়ার প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন। অপশন সিতে ছিল যে এলডিএইচ মোর দ্যান 600 ইউনিট পার লিটার। এলডিএইচ এর নর্মাল ভ্যালু হলো 140 থেকে 280 ইউনিট পার লিটার। কেন এলডিএইচ বাড়ে? এলডিএইচ একটি ইন্ট্রাসেলুলার এনজাইম। যখন সেল ইনজুরি বা টিস্যু নেক্রোসিস হয় তখন এলডিএইচ রক্তে বেড়ে যায়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক সেল ড্যামেজের কারণেও এলডিএইচ বৃদ্ধি পায়। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? যে এলডিএইচ ব্যবহার করা হয় র্যানসমস ক্রাইটেরিয়া মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখার জন্য, ইনিশিয়াল সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের জন্য। কেন এটি সঠিক উত্তর নয়? কারণ এটি অ্যাডমিশনের সময় সিভিয়ারিটি অ্যাসেস করতে সাহায্য করে। সিরিয়াল ফলো আপ মার্কার এটি নয়। সিআরপি এর মতো ডিজিজ ট্রেন্ড দেখাতে পারে না। এফসিপিএস পার্লের ভিতরে দেখি যে এলডিএইচ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, সিআরপি ইকুয়াল টু সিরিয়াল মনিটরিং। অপশন ডিতে বলা ছিল যে সিরাম অ্যালবিউমিন লেস দ্যান 3.2 গ্রাম পার ডেসিলিটার। সিরাম অ্যালবিউমিনের নর্মাল ভ্যালু হলো 3.5 থেকে 5 গ্রাম পার ডেসিলিটার। কেন অ্যালবিউমিন কমে? অ্যালবিউমিন কমতে পারে যদি সিভিয়ার ইলনেস থাকে, ম্যালনিউট্রিশন থাকে, লিভার ডিজিজ থাকে, ইনক্রিজড ক্যাপিলারি লিকেজ থাকে বা প্রোটিন লস হলে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? যে কম অ্যালবিউমিন গুরুতর অসুস্থতার ইঙ্গিত দিতে পারে, কিন্তু এটি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের জন্য স্পেসিফিক নয়। কেন সঠিক উত্তর নয়? যে অনেক রোগী অ্যালবিউমিন কমে। প্যানক্রিয়াটিক নেক্রোসিসের নির্ভরযোগ্য সূচক এটি নয়। সিরিয়াল সিভিয়ারিটি মনিটরিংয়ের স্ট্যান্ডার্ড মার্কার এটি নয়। এফসিবিএস পার্লের ভিতরে দেখিয়ে যে লো অ্যালবিউমিন ইকুয়াল টু সিক পেশেন্ট, হাই সিআরপি ইকুয়াল টু সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। অপশন ইতে বলা ছিল যে সিরাম ক্যালসিয়াম রয়েছে লেস দ্যান 2 মিলিমোল পার লিটার। নর্মাল ভ্যালু অফ সিরাম ক্যালসিয়াম হচ্ছে 2.2 থেকে 2.6 মিলিমোল পার লিটার। কেন ক্যালসিয়াম কমে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে লাইপেজ ফ্যাট ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সল্ট তৈরি করে। একে বলা হয় ফ্যাট স্যাপোনিফিকেশন। ফ্যাট স্যাপোনিফিকেশন ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, হাইপোক্যালসেমিয়া হয়।
এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যে কম ক্যালসিয়াম নির্দেশ করতে পারে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস, এক্সটেন্সিভ ফ্যাট নেক্রোসিস, পোর প্রগনোসিস। কেন এটি সঠিক উত্তর নয়? এটি সিভিয়ারিটি এর একটি ক্লু মাত্র, বেস্ট সিরিয়াল মার্কার নয়। অন্যান্য অনেক কারণেও ক্যালসিয়াম কমতে পারে। ডিজিজ প্রোগ্রেশন মনিটর করতে সিআরপি অনেক বেশি নির্ভরযোগ্য। এফসিপিএস পার্লের ভিতরে দেখি যে হাইপোক্যালসেমিয়া সাজেস্ট সিভিয়ারিটি, সিআরপি মেজার্স সিভিয়ারিটি। এফসিপিএস এক্সাম ট্র্যাপ। অনেক শিক্ষার্থী মনে করেন যে হাইপোক্যালসেমিয়া ইকুয়াল টু সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। এটি সত্য, কিন্তু প্রশ্নটি ছিল যে বেস্ট সিরিয়াল ল্যাবরেটরি মার্কার। এই একটি শব্দের উত্তরকে সিআরপি এর দিকে নিয়ে যায়। লাস্ট মিনিট রিভিশন আবার যদি দিই যে সিআরপি ইকুয়াল টু বেস্ট সিরিয়াল মার্কার, ব্লাড ইউরিয়া প্রগনোসিস অ্যান্ড বাইসাপ স্কোর দেখার জন্য ইউজ করা হয়। ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ ইউজ করা হয় র্যানসনস ক্রাইটেরিয়াতে অ্যাডমিশনের সময়। অ্যালবিউমিন হচ্ছে নন স্পেসিফিক সিভিয়ারিটি মার্কার। ক্যালসিয়ামে ফ্যাট স্যাপনিফিকেশনের কারণে কমে, সিভিয়ার ডিজিজের একটি ক্লু। ফাইনাল রুল হচ্ছে ডায়াগনোসিসের জন্য লাইপেস, কিন্তু সিরিয়াল সিভিয়ারিটি মনিটরিংয়ের জন্য সিআরপি হলো গোল্ড স্ট্যান্ডার্ড বায়োকেমিক্যাল মার্কার। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হাই ইয়েল্ড এফসিপিএস সামারি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি নির্ণয়ে শুধুমাত্র একটি পরীক্ষার উপর নির্ভর করা হয় না। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ইমেজিং এবং ল্যাবরেটরি মার্কার্স সব কিছু একসাথে বিবেচনা করা হয়। তবে সিরিয়াল ল্যাবরেটরি মনিটরিংয়ের ক্ষেত্রে সিআরপি সবচেয়ে নির্ভরযোগ্য বায়োকেমিক্যাল মার্কার। মোস্ট ইম্পর্টেন্ট সিভিয়ারিটি মার্কার্স। নাম্বার 1 হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, 5 স্টার। নর্মাল ভ্যালু হচ্ছে লেস দ্যান 5 মিলিগ্রাম পার লিটার। মেজার্ড করতে হবে 48 আওয়ার্স আফটার সিমটম অনসেট। সিআরপি যদি 150 মিলিগ্রাম পার লিটার বেশি হয় সাজেস্ট সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সিআরপি মোর দ্যান 200 to 210 মিলিগ্রাম পার লিটার হলে স্ট্রংলি সাজেস্ট প্যানক্রিয়াটিক নেক্রোসিস অ্যান্ড সিভিয়ার ইনফ্লামেশন। বেস্ট সিরিয়াল ল্যাবরেটরি মার্কার ফর মনিটরিং ডিজিজ প্রোগ্রেশন। 2 নম্বরে যেটা আছে সেটা হলো ব্লাড ইউরিয়া বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অথবা ইউরিয়া। নর্মাল ব্লাড ইউরিয়া হচ্ছে 2.5 থেকে 7.1 মিলিমোল পার লিটার। হাই লেভেল ইন্ডিকেটস করে ডিহাইড্রেশন, হাইপোভলিমিয়া, পুর রেনাল ফাংশন বা পুর রেনাল পারফিউশন, ইনক্রিজড মর্টালিটি রিস্ক, ইউজফুল ফর প্রগনোসিস বাট নট দ্য বেস্ট সিরিয়াল ইনফ্লামেটরি মার্কার। 3 নম্বরে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। নর্মাল ভ্যালু 140 থেকে 280 ইউনিট পার লিটার, indicates tissue injury, included in the Ranson's criteria for initial severity assessment, useful at admission but not for serial follow-up. Serum albumin normal value 3.5 থেকে 5 gram per deciliter. Low albumin may indicate severe systemic illness, malnutrition, capillary leak. Non-specific finding not recommended as a serial severity marker. 5 নম্বরে হচ্ছে সিরাম ক্যালসিয়াম। নর্মাল ভ্যালু 2.2 থেকে 2.6 মিলিমোল পার লিটার। Low calcium occurs because of fat saponification, where free fatty acid bind calcium to form calcium salts. Hypocalcemia suggests severe disease but does not accurately monitor disease progression. Examiner's favorite trap. The examiner intentionally used the phrase serial laboratory investigation. If the question had asked diagnosis of acute pancreatitis, then আমাদের উত্তর হতো serum lipase. Initial severity assessment হলে র্যানসন, বাইসাপ, অ্যাপাচে 2 অথবা ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। সিরিয়াল মনিটরিং অফ সিভিয়ারিটি বললে আমাদেরকে সিআরপি করতে হবে। অলওয়েজ আইডেন্টিফাই হোয়াট দ্য কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি আস্কিং বিফোর সিলেক্টিং দ্য অ্যান্সার। এফসিপিএস হাই ইয়ার পার্সের ভিতরে মোস্ট অ্যাকুরেট ডায়াগনস্টিক এনজাইম সিরাম লাইপেস, বেস্ট সিরিয়াল ল্যাবরেটরি মার্কার সিআরপি। সিআরপি ইজ মোস্ট ইনফরমেটিভ আফটার 48 আওয়ার্স। CRP more than 150 milligram per liter. Severe acute pancreatitis, CRP more than 200 to 210 milligram per liter. High risk of pancreatic necrosis. Low calcium occurs due to fat saponification. High blood urea indicates poor prognosis and dehydration. LGS is part of Ranson's criteria, not a serial monitoring test. Memory trick, lipase find it, CRP follows it. Lipase confirms the diagnosis, CRP follows the disease course and measures severity. FCPS one-liner ভিতরে যদি দেখি যে in acute pancreatitis, serial measurement of C-reactive protein, especially at 48 hours, is the most reliable biochemical marker for assessing disease severity, monitoring progress and predicting pancreatic necrosis.
আমাদের ফাইনাল অ্যান্সার হবে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি মোর দ্যান 210 মিলিগ্রাম পার লিটার। ডেভিডসন মেডিসিন 25th এডিশনে এই দুটো বক্স আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা দেওয়া আছে যে গ্লাসগো ক্রাইটেরিয়া ফর প্রগনোসিস ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আর 22.78 বক্সে বলা আছে যে ফিচার্স দ্যাট প্রেডিক্ট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। এখানে 24 আওয়ার আফটার অ্যাডমিশনে সবচেয়ে নিচে দেওয়া আছে যে সিআরপি যদি মোর দ্যান 150 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেটা প্রেডিক্ট করে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। আর এটা নোটস অ্যান্ড নোটস থেকে নেওয়া হয়েছে। এখানে আমরা মার্কার অফ সিভিয়ারিটি মধ্যে দেখতে পাচ্ছি যে সিআরপি ইজ নাও এ ওয়াইডলি ইউজড মার্কার অফ সিভিয়ারিটি ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ধন্যবাদ।